ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলার ধনী রে ভাই তুই এই ফকির সন্ধ্যাবেলা। মুহূর্তের পরে এমন একটা জিন্দেগি আসবে মা, সেই জিন্দেগি তোর কোনো শেষ হবে না। এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই সাথী। এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই বাতি। ঠিক না বিটি? তা যাক বাবা, বেশি বাজে নাই, 10টা 10 মিনিট মনে হয়েছে। যদি 11টা বাজে কষ্ট হবে? জোরে খন বাবা। মুই করিব ওয়াজ, তোমরা দিবেন আওয়াজ। তোমরা কি দিবেন? জোরে খন আওয়াজ দেওয়া লাগবে। আওয়াজ না দিয়ে যদি থাকেন, মুই সেই কড়া মাস্টার ক্লাসে যদি ঢোকো, সবাই জানে যে হুজুর জম আসলে আজরাইল ঢুকছে। কতগুলো সবাই এত চালাক, তার পড়া না হয় লাস্টত বসে, লাস্ট বেঞ্চিত। হুজুর জানে ফার্স্ট বেঞ্চিত পড়া নিবে, তো মুইও কোনো লাস্টত যে পড়া ধরো। কিরে হুজুর 5 পাকে আসি কেড়ে বললে কোনদিন করে দুদিন পরে আখ পাহাই বসে, পরে লাস্টত যে দাদা আখ পাহাই ধরো। জানে হুজুর সেই লোক রে, হুজুর ওটি ব্রেন চেঞ্জ করি লাভ নাই। ঠিক না বেটি? বাবা উঠি করবেন না। ইনশাল্লাহ রাত 11টা, যদি 12টা বাজে কষ্ট হবে, যদি 1টা বাজে, যদি 2টা বাজে, যদি রাত পোয়ায়, আছে হিম্মত, আছে সাহস, আছে বডি। তোলো হাত, দুটো হাত তোলো, তকবির লাগা, নাই তকবির। আমি যেটা জানি না সেটা জানে কে? জোরে কল আর জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে, জোরসে বলো। আমি যেটা জানি না সেটা জানে কে? আরো জোরে, নাই তকবির। এই যে 2024 সালে নতুন বছর সোমবার ছিল, ওই দিন কত মুসলমানের ছেলে ডিজে বাজে বাজে পুরে ড্রিঙ্ক করি খেয়ার পাগলা কুত্তর মতো নিয়ে পড়িয়াছিল। আল্লাহ দেখে নাই? তোমার তুই বাজানি ডিজে দোলাবাড়ির বাজায় নাই? বাজাইছে? বাপরে বাপ। মক্কা হুজুর দোয়া করেন। কিসের দোয়া? আল্লাহ দিলে 4টে বেটা, তোমার বেটার নাকি ডিজে বাজা বাজা লেট্রিনে গাড্ডা পড়ছে। বোঝে কম, 18-19 বছর বয়স, তাই সব বোঝে কম। হ্যাঁ, কোন দিন বুঝবে? কবরত যা বুঝবে। যেরকম ঠিক না বেটি? সেই জন্য বাবা বুঝবো তুই কবরে, এটা কিছু আওয়াজ নাই। আর সেই জন্য বাপ আমরা বুঝবো সোজাই কবরে। ঠিক না বেটি? আল্লাহ পাক সবাইকে যাতে আজকের এই হাকিমুল বানাত মাদ্রাসায় আখিরি মোনাজাত নিয়ে সবাই যাব। আল্লাহ পাক সবাইকে বোঝা এবং শোনা আমল করা তৌফিক দান করো। জোরে বলেন আমিন, সিল্লিয়া বলেন আমিন। সালাম দেওয়াটা হলো সুন্নত। জোরে কোন সালাম দেওয়া কি? সবাই পিছন থাকিয়ে বলবেন সালাম দেওয়া কি সুন্নত। এই একটা আমল। হুজুর একটা আমল পাইলাম, কল হ্যাঁ, সালাম দেওয়াটা হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আব্বা এই আমলটা যদি আমার মরণের একদম পর্যন্ত নিজে করি, নিজের ছেলে মেয়েকে যদি শিখাই, এই আমলটা থাকবে কি না? যেরকম থাকবে কি না? আর যদি সালাম না দিয়ে যদি সকালবেলা কোনো বাড়িতে যা যদি কই গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, সব পাওয়া যাবে। যখন বাড়ি এলার বাপ মারা গেছে, মা মারা গেছে, কি একটা জ্বালাম। সকালে উঠে দেখা হয়েছে গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। বাড়ি এলাকাটা কোন ইংলিশ বানাচ্ছে ওটা রে? হ্যাঁ, বুঝো না, বড় মাওটা কালকে মরছে। ঠিক না বেটি? তুই দেখবি কত বড় ইংলিশ ম্যান ইন্ডিয়া।
বিড়ি দেখবে কোনো মতো ইংলিশ জানে গেলে কিসের গুড মর্নিং আকাশ তুই ওই বাড়িওয়ালাকে যদি ওই কথা না বলিয়া আসসালামু আলাইকুম বলি যদি ডাক দিত, বাড়িওয়ালা ভাবত রে কোন দেশের মুসাফির আসছে রে, আমি যাই রে যাই আমার মার জন্য দোয়াটা নিয়ে আসি। আল্লাহ সেই বাড়িওয়ালা খুশি হয়ে যেত, বাবা বসো বা সোনা বসো কলজা ধন বসো। সেই জন্য বাপ বর্তমান যুগটা হলো আধুনিক যুগ, ডিজিটাল যুগ, সায়েন্সের যুগ। বাগলাহাট বাজারে যাবেন, প্রতাপগঞ্জ বাজারে যাবেন, গোলগঞ্জ টাউনে যাবেন, চেনা যায় না এটা মুসলমানের ছেলে না অন্য জাতির ছেলে। বক্সিহাট বাজারে যাবেন, আগমনী টাউনে যাবেন, চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে। ঠিক না বেঠি? আব্বা আমার শোনা কথাটা কেন বললাম শোনা, ও শোনা রে এখনো মুসলমানিত্ব রাখতে পারে না। আব্বা আমার সোনারা সেই জন্য আর একবার সালাম দেবো, যাতে একটা রসুলের সুন্নাত আমাদের অন্তরের মধ্যে লাগিয়ে থাকে। মৃত্যুর একদম পর্যন্ত রসুল বলছে যে একটা সুন্নাতকে আমল করতে পারবে, আমি রসুল কথা দিলাম কায়নামা এই ফির জান্নাত, সেই উম্মতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। যতক্ষণ সুবহানাল্লাহ। এই জন্য আমি আর একবার সালাম দেবো, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে হাকিমুল উলুম বানান মাদ্রাসা হাজিরহাটে, কাছখানা হাজিরহাটে প্রতি বছরের ন্যায় বাৎসরিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিশ্চিত ওলামা দিনকে আমি সালামটা দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন, আমি তাকেও সালামটা দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা একের সাথে পারবো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পড়লা ইলাহা পড়লা ইলাহা। রেজেকের মালিক যে আল্লাহ, রেজেকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, পড়লা ইলাহা পড়লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়লা ইলাহা পড়লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জান্নাতের মালিক কে? এ বাবা মনিটর বক্সে ভলিউম দে। জান্নাতের মালিক কে? তাহলে জাহান্নামের মালিক কে?
আমরা জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই? জান্নাত কাই কাই যাবেন হাত তোলেন। তাকবীর লাগান, নাই তাকবীর। আবারে ও কাছখানার বন্ধু, হাজির হাটের বন্ধু, 16 তারিখে ফেব্রুয়ারি 16 তারিখে অল আসাম মেট্রিক পরীক্ষা আছে। অল আসাম 16 তারিখে রুটিন। আমি তো হাই স্কুলের মাস্টার, আমার স্কুলে বহুত পরীক্ষার্থী ক্যান্ডিডেট ভাই টেস্ট পরীক্ষা দিল। সব বাচ্চারা আশা রে, গার্জিয়ানদের আশা যাতে 2024 সালে আমার বাচ্চা ভালো রেজাল্ট করে, আমার বাচ্চা যাতে স্টার পায়, স্টার মারে, অল আসাম ফার্স্ট ক্লাস পায়। ঠিক না বিঠি? ঠিক না বেটা? বাড়ি লিখে বলে, রে বিবি কি বাবুর খবর কি পড়াশোনা? কয় স্বামী গো তোমরা মূর্খ, মুইও মূর্খ, বাবু যেটা টেবলেট বসি পড়া পড়ে। কল হ্যাঁ পড়ছি তো। কল হ্যাঁ, খাওয়া দাওয়া কেমন? ওগো স্বামী রাতের মধ্যে মাগুর মাছের ঝোল বানিয়ে দিস, সকালবেলা শিঙি মাছের ঝোল। কয় পড়াশুনার খবর খোয়া। ওগো স্বামী গাও আগে বাবু মুখ দিয়ে পড়া পড়ছে, কাল থেকে কেন বা কান দিয়ে পড়ে? কান দিয়ে পড়ে? হ্যাঁ দুইটা, হ্যাঁ দুইটা তার কানের মধ্যে লাগিয়ে দিয়েছে। বইয়ের তলত কে বা ছুঁয়েছে কি জানো না, খালি বাবু বইয়ের পাতা উল্টে আগে মুখ দিয়ে পড়লে হাসি যায়, মনে হয় কান দিয়ে চোখ গুলে যাওয়া লাগছে। ঠিক না? ঠিক আছে না? সব তো জানে, মাও বোঝে না পড়াশোনা, বাবাও তো মূর্খ, মাও মূর্খ। মুই টেবিলে বসে যদি হেডফোন লাগাইয়া পকেটত যদি মোবাইলটা ছুঁয়ে দেন, খালি যদি বইয়ের পাতা উল্টাং, মাও জানে বাবু পড়বে লাগছে। যেরকম ঠিক না বিঠি? ইয়ে পাস করা আশা আছে? যেরকম আছে? হ্যাঁ যেরকম আছে না? পাস মারাছিস, ফেল ডিভিশনের রেজাল্ট। যেরকম ঠিক না বিঠি? কবি বলছে ছাত্র নং তপসং টেবিলং, ছাত্র জীবনটা যে টেবিলে বসিয়া ওই বইয়ের সাথে তপস্যা করা, আর ওই করে মোবাইলের সাথে তপস্যা। ঠিক না ঠিক? আবারে হাত তুললে জান্নাত পাওয়া যায় না, জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরে যেতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। ঠিক না ঠিক? বাবা আব্বারা মনে রাখেন, ও বন্ধুরা মনে রাখেন, যে কলেমা আমরা মুখে মুসলমান পড়ি গো, আব্বা গা আমারা, ও কাছুখানা মা বোনেরা, হাজির হাতের মা বোনেরা, আমাকে আমরা সেই কলেমা পড়ি, মুসলমানের নাম রাখছি। পবিত্র ঘরের মুসলমানের নাম রাখলাম, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের ঘরে আসিয়া এখনো মুসলমানই তো রাখতে পারলাম না। হালাল হারাম বুঝলাম না, হালাল কোনটা হারাম কোনটা মুসলমান এখনো জানল না। কেন বাবা রে? তুমি তো একদিন কবরে চলিয়া যাবারে শোনা, ওনে শোনা তোর বাপ কবরে গেছে, তোর মা কবরে চলে গেছে, কোন দিন বানা যাইলাসি তোর কাছে পাখড়ে ফেলে বেলায়। আবারে তুমি এখনো হালাল হারাম কেন বোঝো না? মুসলমান হালাল হারাম এখনো বোঝো না? এরাও যদি এক গ্লাস পায় অন্ধকারে দেয় মারি। যেরকম ঠিক না? ঠিক। বর্তমান মদ খেলে গিলাস নাকি, পাপড় নাকি, চানা নাকি, এলা বন্ধ, এলা খালি ট্যাবলেট। কি খায়? জোরে কোন? ট্যাবলেট। হুজুর ট্যাবলেট খাওয়া গুণ কি? খাওয়ার পরে দেখবেন আধা ঘন্টা পরে চোখ গুলে নাল ভোটা কুত্তের মতন হবে, যাবে এক প্যাকে, হাঁটে এক প্যাকে। বাবা মোবাইলে রিচার্জ করলে ফেসবুকে দেখা যায় আজকে ট্যাবলেট ধরা পড়লো ওই মুসলমানের ছেলে, মদের গাড়ি ধরা পড়লো মুসলমানের ছেলে।
বলে বাবা ওই ছেলেটার ভিতরে আল্লাহর কোরআন না থাকার দরুনে আজকে মুসলমানের ছেলেটা হালাল হারাম কিছুই বোঝে না। আল্লাহ বলো বান্দা বান্দি তোরা শোনো, আল্লাহ বলো বিশ্বাসী বান্দা বিশ্বাসী বান্দিরা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। নাই তাকবীর। আব্বা আমার সোনার চালনা, কেন বাবা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুমিন হয়ে ও মা বোনেরা কেন গো আমি এখনো পরিবর্তন হইতে পারলাম না? মা রে, মুহূর্তের পরে এমন একটা জিন্দেগি আসবে মা, সেই জিন্দেগি তোর কোনো শেষ হবে না। এমন জায়গায় যাইবে রে সোনা যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাইবি রে সোনা যে জায়গায় নাই বাতি। ঠিক না বেটি? সোনা রে, আদরের এত বাপ ছিলি তুমি, তুই মৃত্যুর দিনে রে সোনা তোমার ছেলেরা তোর বাড়ির কাছে তো কবর দিবে না। এক ছেলে বলবে দাদা রে ভাই, বাবা 3 বছর বেমার ধরে কুমতি হ্যাঁ মারা গেল, বাড়ির সামনে রাখিস না, কোন সময় কোন ভ্যাস নেই আমার ভয় করার পায়, একবারে দাঁড়ার পা ওই আড়ালো বাসের থুয়ায়। ঠিক না বি? ঠিক। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলা ধনী রে ভাই তুই এই ফকির সন্ধ্যাবেলা, নদীর কুল ভাঙ্গে উকুল বাঁধে ওই তো খোদার খেলা, সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা। শোনা, এই দুনিয়ার অহংকার, দুনিয়া তাকাব্বুরি সব কিছু মৃত্যুর দিনে তোর সব ধ্বংস হয়ে যাবে। যেরকম ঠিক না? ঠিক। বাবা দিনে 4-5টা করে কাপড় চেঞ্জ করিস, গরমের দিন হলে একটা কাপড় গন্ধ করছে। বিবি রে, পাগলাহাট থেকে আসলাম বিবি, একটু কাপড়টা চেঞ্জ করি, ইস্তারিওয়ালা কাপড়টা দে। দিনে 5 বার চেঞ্জ করবারে শোনা, যেদিন তুমি কবরে যাবা আর জিন্দেগিতে আর তোর কাপড় চেঞ্জ হবে না।